আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস&R চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। যখন বাসায় থাকি তার বেশিরভাগ সময়টা এই যে ছানাগুলো রয়েছে এদের সাথেই আমার বেশি সময় কাটে। সেই সাথে আমার বাসার যে প্রকৃতি রয়েছে মানে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে তাদের যত্ন করতে করতেই আমার বেশিরভাগ সময় আসলে কেটে যায়। পাখিগুলোকে কি করি জানেন? কখনো খাঁচার বাইরে বের করি, কখনো গাছের মধ্যে একটু বসিয়ে রাখি। এদের এই যে আনাগোনা বা এই অবাধ একটু চলাফেরার সুযোগ করে দিই। এটা করতে বা এই দৃশ্যগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। আর এই যে এই গাছটাতে মাশাআল্লাহ শীত শেষ তারপরেও কিন্তু বেশ ভালো ফুল দিয়ে যাচ্ছে। তো ওই ফুলগুলোও এখনও কিছুটা ক্যাপচার করে রেখেছি, তো আপনাদের সাথেই শেয়ার করব বলে একটু বাইরে গিয়েছিলাম। তো সেখান থেকে একটু স্ট্রবেরি নিয়ে এসেছি। স্ট্রবেরিগুলো হয় কি বেশি দিন থাকে না, 2-3 দিন থাকলেই কেমন যেন একটু পচে যায়। বাটিতে রাখলে একটু ভালো থাকে, পলিতে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আমার যেহেতু একটা খুব বিশেষ সময় পার করছি, তো এই সময় ফ্রুটস বিশেষ করে একটু যেগুলো সাইট্রাস ওগুলো খেতে বেশ ভালো লাগছে। তো এই জন্যই এগুলো একটু বেশ ভালো করে সংরক্ষণ করতে হচ্ছে, তাই বাটিতে করে নর্মালি রেখে দিলাম। এই রমজানে আমি একটা সেরা উপহার পেয়েছি আমার প্রিয় মানুষদের কাছ থেকে, আর সেগুলো হচ্ছে এই সুন্দর সুন্দর কিছু বই, যেগুলো ইসলামিক বই। আর এখানে মোট 5টি বই রয়েছে। তো এই 5টি বড় বড় বই আর ছোট 18টা বই, ছোট ছোট আমলের কিছু নির্দেশনা রয়েছে, আমল রয়েছে। তো প্যাকেট যখন আনবক্সিং করছিলাম, এই যে একটা পলিথিন থাকে এখান থেকে ইয়ারগুলো টিপে টিপে বের করতে না আমার বেশ ভালো লাগে। তো আমার মনে হয় অনেকেই এটা খুব পছন্দ করেন, মানে এই দুষ্টুমিটা করতে, মানে এইরকম কাগজগুলো দেখতে দেখলেই অনেকেরই মনে হয় এটাকে ইয়ারটা বের করে দিতে পারলেই একটু ভালো লাগে, খুব এনজয় করি। তাই তো কি সুন্দর বইগুলো, তাই না? দেখতে কিন্তু আমার কাছে ভালো লাগছে। প্রত্যেকটা বই আমি খুলে দেখছিলাম। তো প্রত্যেকটার যে সূচিপত্রটা রয়েছে প্রতিটা কন্টেন্টই অনেক অনেক সুন্দর। কয়েকটা কিন্তু আমি পড়েও ফেলেছি, তারপরে বই মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ইনশাল্লাহ এই বইগুলো সবগুলোই পড়ে শেষ করব। আসলে বই পড়ারও তেমন খুব বেশি সময় হয় না, বাট আমার একটু সময় যদি পাই তাহলে আমার বই পড়তে বেশ ভালো লাগে, গাছের যত্ন করতে ভালো লাগে। তো সে আমার মিস্টার খুব ভালোভাবে এটা অবজার্ভ করে। তো এই রমজানে আমাকে এই গিফটটা সে দিয়েছে। সারাদিন সংসারে কাজকর্ম করে আর রমজান মাসের স্পেশাল কিছু ইবাদত বন্দেগি করে এখন চলে এসেছি আমি ইফতারের আয়োজন করতে। আজকে আমি একটু ইফতার বেশি করে আয়োজন করব ভাবছি। আমার আশেপাশে যে ফ্ল্যাট রয়েছে মানে আমাদের ফ্লোরে, সেই ফ্ল্যাটগুলোতেই আমি একটু ইফতার দিব। অলরেডি ওনারা আমাকে ইফতার দিয়েছেন, আসলে সময় হচ্ছিল না আমার, তাই আমি আয়োজন করতে পারছিলাম না। তো আজকে যেহেতু বাসায় রয়েছি, মা বলছিলেন যে তুমিও তাহলে আয়োজনটা করেই ফেলো। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করতেছে, ওই যে বড়া ভাজতেছে পেঁয়াজুটা, এটা কিন্তু আপনাদের ভাইয়াই ভাজতেছে। আর এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি, আমি শুধু সব কিছু আয়োজন করে দিয়েছি। এখানে একটু বেসন ব্যাটার তৈরি করেছি, আর এখানে বেগুন একটু লবণ দিয়ে মেখে রেখেছি, তারপর পানিটা ঝরিয়ে রেখে বেগুনি তৈরি করব। আপনাদের ভাইয়া যখন বেগুনি বা পেঁয়াজু তৈরি করে, পেঁয়াজুটা অনেকটা সময় বেশ মুচমুচে থাকে, খেতেও বেশ ভালো লাগে। যদিও সব কিছু রেডি করে দিই, মানে প্রিপারেশনটা আমি অথবা মা করে দিই, বাট ও যে ভাজে ওই ভাজাটার পরেই মনে হয় ওটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো ছোট্ট কড়াইয়ের মধ্যে ও পেঁয়াজু আর বেগুনিটা ভাজে নিচ্ছে। তো বেগুনিগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে কারণ কড়াইটা ছোট আর বেগুনিটা বেশ লম্বা, তো সেজন্য একটু মাথা বেঁকে যাচ্ছে আর কি। কারোর জন্য আয়োজন করতে সত্যি খুব ভয় লাগে, কারণ আমার দ্বারা যে সম্ভব হবে এটা আমি খুবই ভয় পেয়ে থাকি। তো মন থেকে যদি কোনো কিছু চাওয়া যায়, মানে ইচ্ছা শক্তি থাকে, আল্লাহর রহমতে সব কিছুই সফল হয়। তো এই তো আলহামদুলিল্লাহ সব কিছুই এখানে ভাজে নিয়েছি, ভাজা পোড়াগুলো ভাজা শেষ হয়েছে। আর এখানে আমি কিছু ফলও কেটে নিয়েছি আর মিষ্টি নিয়েছি, এগুলো একটু আমি সুন্দর করে সাজিয়ে তারপরে আর কি দিয়ে দিব। বাটিগুলো কিন্তু বাড়িওয়ালা আন্টিদেরই
দিয়েছিল, মানে ওনারা আমাকে অলরেডি কিন্তু খাবার দিয়েছেন, ইফতার পাঠিয়েছেন। তো ওগুলো বাটিতে ওনাদেরকে দিয়ে দিব। আর পাশে যে আরেকজন আপা রয়েছে, ওদের তো শর্ট ফ্যামিলি, তো ভাবছি বড় একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে তারপরে দিয়ে দিব। তো এখানে আমি এক এক করে প্রত্যেকটা আইটেমই সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আমার এই যে ইফতার আয়োজন মানে করছিলাম ছোট্ট করে, এটা দেখে আমার হোস্টেল লাইফের ইফতার আয়োজনের কথা খুব মনে পড়ছিল। তো 5তলা ফ্ল্যাটের মধ্যে আমরা তো প্রত্যেকটা হোস্টেলের মধ্যে 4টা করে ব্লক থাকতো, মানে সামনের 2টা ব্লক, পিছনের 2টা ব্লক। তো সবাই রমজানের শেষের দিকে এসে সবসময় ইফতারের আয়োজন করতাম। আর শেষে যারা করতো তাদের ইফতার আয়োজনটা আসলে সব থেকে বেশি সুন্দর হতো। তো এই যে একসাথে সব কিছু দিয়ে মনে হচ্ছে যে সেই আমি আমার হোস্টেল লাইফে চলে গিয়েছি। তো আজকে ওর ব্লকে, তো কালকে ওদের ব্লকে, এভাবে আমাদের ইফতার আয়োজনটা হতো। তারপর রুমমেট সবাই মিলে তো ইফতার একসাথে করতামই। তো ওই কথাটাই আসলে আমার মনে পড়ে যাচ্ছিল, সবাইকেও বেশ মিস করতেছিলাম। তো এটা তো বাড়িওয়ালা আঙ্কেলদেরকে তাদের বাটিতে দিয়ে দিয়েছি। আর পাশের বাসার আপার জন্য সুন্দর করে আরেকটা প্লেট আমি সাজিয়ে নিয়েছি। জানি না কতটুকু পেরেছি, তবে আমার ব্যস্ততার সময়ের মধ্যে থেকেও আমি একটু চেষ্টা করেছি। এই তো এখন আরাফাতকে বললাম, মানে আমার ছোট্ট দেবরটাকে বললাম যে তুমি গিয়ে দিয়ে আসো, আর আমাদের জন্য আমি একটু শরবত তৈরি করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো এই যে শরবতটা দেখছেন, এটা আমি দই আর একটু বিটরুট দিয়েই তৈরি করেছি, যেটা একবার সুগার ফ্রি। আমি এর আগে বলেছি বিটরুট আমার বাসায় আমি পাউডার নিজেই তৈরি করেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।